হ্যালো ফ্রেন্ডস, তোমাদের একটা কথা বলছি, ভালো করে শোনো। মনে করো একটা হাতুড়ি দিয়ে একটা পাথরকে বারবার 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 মারা হচ্ছে। অনেকক্ষণ পর দেখা যাবে হাতুড়িটা কি করলো, ওই পাথরটাকে ভেঙে দিল, তাই না? আচ্ছা তুমি একটা কথা বলো তো, যেই লাস্ট মারে ওই পাথরটা ভেঙেছে, সেই মারটাই কি পাথরটাকে ভাঙার জন্য ইম্পর্টেন্ট ছিল, দরকার ছিল? না, ওই প্রত্যেকটা মার ওই পাথরটাকে আস্তে আস্তে করে নরম করলো, তাই তো? আরেকটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হচ্ছে, মনে করো কোনো একটা অঙ্ক করছো তুমি, একবার রং হবে, দুইবার ভুল হবে, তিনবার ভুল হবে, চারবার ভুল হবে, কিন্তু করতে 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 দেখবা কোনো একটা সময় ওটা মিলেই যায়, তাই না? তোমরা সবাই দশরথ মাঝির নাম শুনেছো, তাই তো? ওই দশরথ মাঝি কত বছর, 17 না 18 বছর কি করেছে, একটা ছেনি আর একটা হাতুড়ি দিয়ে একটা কত বড় পাহাড়কে কেটে ফেলেছে, তাই না? আচ্ছা, কি মনে হচ্ছে আমি যে আজকে এই 3টে উদাহরণ দিলাম, কেন দিলাম? এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণটা হচ্ছে এটা, যে আমরা কোনো একটা কাজ যদি কন্টিনিউভাবে করতে থাকি, কনসিস্টেন্টভাবে করতে থাকি, তাহলে সেই কাজটা নিশ্চয়ই সফল হয়, সেই কাজটা নিশ্চয়ই হয়। সময় সাপেক্ষ, কিছু সময় লাগবে, কিন্তু হবে সঠিক, তাই না? এটা সবসময় মনে রাখবা। কনসিস্টেন্সি ইজ দ্য কি টু সাকসেস। যে কোনো সাকসেসের পেছনে কনসিস্টেন্সি খুব দরকার। কনসিস্টেন্সি না থাকলে তোমরা সাকসেস কোনোদিনও পাবে না। এই যে তোমরা যে আজকে আমার ভিডিওটা দেখছো, আমি প্রতিদিন এরকম ভিডিও বানিয়ে প্রতিনিয়ত আমি ছাড়তে থাকি সোশ্যাল মিডিয়াতে। আমি জানি না কোনোদিনও সফল হতে পারবো কি না, কিন্তু আমি এই কনসিস্টেন্সিটা মেনটেন করেও যাব। তো যাই হোক, আমার বলার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক দিও, আর আমাকে ফলো করতে ভুলো না কিন্তু। আর যদি ইউটিউবে দেখো, তাহলে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।